নমস্কার, ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। 3 নম্বর পার্ট র্যাঙ্কিং এর নিয়ে আমরা এসেছি। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 13 থেকে শুরু করছি। একটি সারিতে পি বাম দিক থেকে 9তম আছে এবং কিউ ডান দিক থেকে 8তম। যদি সি পি ও কিউ এর ঠিক মধ্যে থাকে এবং সি যদি বাম দিক থেকে 15তম হয়, তবে সারিতে কতজন লোক আছে? আচ্ছা, আমরা একটা লাইন টেনে নিই। পি বাম দিক থেকে 9তম, এটা লেফট সাইড বাম দিক থেকে। আচ্ছা, পি বাম দিক থেকে 9th, কিউ ডান দিক থেকে 8তম। আচ্ছা, আমরা মনে হতে পারে যে এখানে হবে না এখানে হবে, তো আমরা পরের কোশ্চেনটা দেখে নিয়ে আমরা বলতে পারবো। যদি সি পি ও কিউ এর ঠিক মাঝখানে থাকে, তার মানে সি যদি পি ও কিউ এর মাঝখানে থাকে এবং সি বাম দিক থেকে 15তম হয়, তার মানে সি নিশ্চয়ই এখানে বসলে নিশ্চয়ই 15তম হবে না, তখন এখানেই হতে হবে। মানে অ্যাকচুয়ালি এখানে হবে, তার মানে কিউ, যে কিনা রাইট সাইড থেকে 8 এবং মাঝখানে আছে সি। ওকে, তাহলে তারপরে কি বলছে? সি বাম দিক থেকে 15তম, এটা যদি 15th হয়, তার মানে এখানে তো 9, তার 10, 11, 12, 13, 14, মানে আমরা এখানে 5 জনকে পাচ্ছি, মানে এখানেও 5 জন। তার মানে আমাদের সারিতে মোট কতজন আছে? সি পর্যন্ত 15 জন, তারপরে 5 জন, আর কিউ থেকে শুরু করে শেষ পর্যন্ত 8 জন, তার মানে 28 জন। এই হলো আমাদের অ্যান্সার। দেখে দেখে একটা লাইন কেটে অ্যান্সার বের করা যায়। এর জন্য 30 সেকেন্ড 40 সেকেন্ড বেশি প্র্যাকটিস করলে 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো এইভাবে না করলে করা যাবে না পরীক্ষায় গিয়ে। চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 কি বলছে? একটি সারিতে এ বাম দিক থেকে 11তম স্থানে এবং বি ডান দিক থেকে 19তম স্থানে রয়েছে। যদি সি এ ও বি এর মাঝে বসে, সি এর স্থান এর থেকে 7তম হয়, তবে সারিতে কতজন লোক আছে? আচ্ছা, দেখে নিই তাহলে। একটা লাইন টানলাম। এ বাম দিক থেকে, এই দিক থেকে, লেফট সাইড থেকে 11তম, বি ডান দিক থেকে 19তম স্থানে আছে। আইদার এদিকে হতে পারে আর না হলে এদিকে। কি বলছে তাহলে দেখে নিই পরে কি আছে। যদি সি এ ও বি এর ঠিক মাঝে বসে এবং সি এর স্থান এর থেকে 7তম হয়, তবে সারিতে কতজন লোক আছে? আচ্ছা, আমরা দেখে নিই আর একটা কেস আমরা ভেবে নিই। যে এখানে এ রইল, যার পজিশন হলো 11, আর এখানে রইল, আমরা ধরে নিলাম, এখানে ধরেছিলাম আমরা বি কে যে 19তম, আর এদের মাঝে এ থেকে সি পর্যন্ত 7 জন। সি এ ও বি এর মাঝে বসে, সি এর স্থান এর থেকে 7তম। আচ্ছা, এ ও বি এর মাঝে বসে আছে, তখন এর থেকে 7তম হওয়া মানে কি? এর মাঝে কজন আছে? তার মানে 6 জন আছে। 6 জন আর সি কে দিয়ে 7 জন, মানে এখানেও 6 জন হবে। তাহলে এই হিসাবে মোট কতজন দাঁড়াবে? 11 প্লাস 6 প্লাস 1 প্লাস 6 প্লাস 19। আচ্ছা, এখানে প্লাস। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে না? 11 আর 6 17, 17 আর 1 18, 18 আর 6 24, 24 আর 19 43। ফার্স্ট কেসের ক্ষেত্রে এটা। এইবার যদি ঘটনা এখানে এই বি চলে আসে 19th পজিশনে, বি চলে আসে যদি 19th পজিশনে, আর এ 11 আছে এবং এদের মাঝখানে আসে সি। সি থেকে এর মাঝে কজন আছে? 6 জন আছে। এর মাঝে কজন আছে? 6 জন আছে। তার মানে অ্যাকচুয়ালি আমি দেখে নিই যে কি ঘটনা ঘটছে।
যে আমরা অ্যাকচুয়ালি এই 19তম পজিশন এখানে আছে আর 11তম এখানে আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কতটা দেখে নিই। আমরা এখান থেকে ডিস্টেন্স ধরছি এই একজন ব্যক্তি, এই আছে কজন, 6 জন, এই 6 জন 12 জন, 13 জন, মানে অ্যাকচুয়ালি এর পজিশন যদি 11th হয়, কিন্তু এর ক্ষেত্রে যদি এমন দাঁড়িয়ে যায় যে 13 জনের পেছনেই আছে বাম দিক থেকে, তাহলে কি করে হবে? তাহলে এই কেসটাই হবে না। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হলো এটা। তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, যদি পি এর স্থান বাম দিক থেকে 15তম হয় এবং যে কিউ আছে কিউ এর স্থান ডান দিক থেকে 19তম হয় এবং পি ও কিউ এর মধ্যে যদি মাত্র 2 জন বসে থাকে, তবে ওই সারিতে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কতজন বসতে পারবে? আচ্ছা, চলুন সারি, দুটো কেস হতে পারে। আচ্ছা, পি এর স্থান ফার্স্টে 15তম, যে কিউ এর স্থান এখানে বসিয়ে দিলাম 19তম, এটা পি। আচ্ছা, পি ও কিউ এর মধ্যে যদি 2 জন বসে থাকে, যদি এখানে মাত্র 2 জন বসে, তাহলে মোট কজন? এই 15 আর 2 17 আর তারপরে 19, তাহলে 17 আর 19 কত হবে? 36 জন না, 36 জন। আচ্ছা, এটা হলো ম্যাক্সিমাম হয়ে গেল। এবার যদি ঘটনা এরকম পি হলো, এখানে 15তম পজিশন আছে আর এখানে হয়ে গেল কিউ, তাদের মাঝে আবার 2 জন আছে, তার মানে কি হচ্ছে, আমরা কি দাঁড়াচ্ছি দেখি, যে 15তম হওয়ার জন্য এই যে 19তম পজিশন এখানে আছে, তার মানে 19তম আমরা দেখে নিই 2 জন, 1 জন, 3 জন আর এখানে 4 জন। এই 4 জনকে বাদ দিলে আমরা মোট পাই কজন? এই 15 জনের মধ্যে এখান থেকে এই পর্যন্ততে 11 জন, তাই তো? মানে এখান থেকে এই পর্যন্ততে 11 জন আছে। তারপরে তো এখান থেকে এখানে 11 জন থাকলে তারপরে আছে 19 জন, তখন কত হবে? 30 জন। অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনে আসছি। বলছে একটি 50 জনের সারিতে এ বাম দিক থেকে 35তম এবং বি ডান দিক থেকে 22তম হয়, তবে এ ও বি এর মধ্যে কতজন লোক আছে? খুব ইজি কোশ্চেন, দেখে নিই আমরা। এ হলো 35তম। আচ্ছা, এ যদি 35তম বাম দিক থেকে হয়, তার মানে পেছনে পেছনে কজন আছে? মোট তো 50 জন, তার মানে এ নিশ্চয়ই 15তম, মোট 15 জন আছে। আর এ রাইট সাইড থেকে 16তম পজিশন। আচ্ছা, এরপরে বি বলছে 22তম, মানে এখানে বি, তার মানে এর জায়গা রাইট সাইড থেকে 16তম হচ্ছে আর এখানে 22-এ যেতে হবে। তার মানে কি করতে হবে? দেখো, 16, 17, 18, 19, 20, 21, তখন কজন হচ্ছে? 5 জন। তার মানে আমাদের অ্যান্সার হবে এ ও বি এর মাঝে মোট 5 জন আছে। ওকে, ঠিক আছে। নেক্সট, একটি অনুভূমিক সারিতে 31 জন ছেলে বসে আছে। রমেন তার স্থান থেকে ডান দিকে 3 স্থান সরে যাওয়াতে সারির মধ্যে স্থান করলো, তবে রমেনের ডান দিক থেকে আসলে স্থান কত ছিল? তবে রমেনের ডান দিক থেকে আসলে স্থান কত ছিল? আচ্ছা, করে নিই আমরা, দেখে নিই। বলছে একটা অনুভূমিক সারিতে 31 জন ছেলে বসে আছে। আচ্ছা, তখন একটা সময় এই জায়গায় ছিল। আচ্ছা, আমরা এটুকু তো কনফার্ম বুঝতে পারছি, 31 জনের মাঝখানের পজিশন কি হবে? 2 দিয়ে ভাগ করলে যে 1 যোগ হয় আর কি, সেটা হয়, মানে 15 + 1 16তম পজিশন হবে, তাই তো? তাহলে 16তম পজিশনে আমরা মাঝখান বলবো। আচ্ছা, ঠিক আছে। রমেন এখানে বসেছিল, 3 স্থান সরে গেল, 1, 2, 3, এখানে বসে পড়লো গিয়ে, তো এই জায়গাটা দাঁড়ালো মিডিল পজিশন। তাহলে এটা হলো 16তম, যেদিক থেকেই আসি না কেন। আচ্ছা, তাহলে রমেনের ডান দিক থেকে আসল স্থান কত ছিল? অ্যাকচুয়ালি এখানে 16তম, ডান দিক থেকেও 16তম, বাম দিক থেকেও 16তম,
তাহলে এখানে হলো 17তম, এখানে 18তম, এখানে 19তম। তাহলে আগে প্রাক্তন যে স্থান ছিল সেই স্থানটা কত হয়ে যাচ্ছে, ডান দিক থেকে 19তম অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি ছেলেদের সারিতে আকিব শুরু থেকে 19তম স্থানে এবং শেষ থেকে 15তম স্থানে আছে। তার একটি ছেলেদের সারিতে আরেকটি ছেলেদের সারিতে আসিফ শুরু থেকে 14তম স্থানে এবং শেষ থেকে 22তম স্থানে হয়, তবে সারি দুটিতে মোট কতজন ছেলে আছে? দুটো সারি আছে মোট। আচ্ছা, এই একটা সারি, এই একটা সারি। আচ্ছা, আকিব শুরু থেকে 19তম স্থানে এবং শেষ থেকে 15তম স্থানে, তাই তো? আচ্ছা, 19তম স্থানে এখানে, আর তখন এদের দুজনের পজিশনটা সেম, মানে আমরা এই এই লোকটাকে যখন কাউন্ট করি, দেখো আমরা নর্মালি ভাবি 19তম স্থানে আছে মানে কি এর পেছনে পেছনে 18 জন আছে। আবার রাইট সাইড থেকে যখন এই 15তম হলো, এর পেছনে পেছনে কতজন আছে, 14 জন আছে। আর এখানে নিজে একজন আছে, তাহলে কত হবে, 18 প্লাস 1 প্লাস 14 কত হচ্ছে, 18 আর 14 কত হয়, 32, আর 1 33। আর নেক্সট কেসের ক্ষেত্রে কি আছে, আসিফ নামে একটা ছেলে আছে। আসিফ 14তম স্থানে আছে শুরু থেকে, আর শেষ থেকে 22তম স্থানে। তার মানে 22তম স্থানে যদি এখানে থাকে, তার মানে রাইট সাইডে কতজন আছে, 21 জন আছে কি নেই? আর এর পেছনে পেছনে কজন আছে, 13 জন আছে কি নেই? তাহলে আর এই আসিফ একজন, তখন কি হবে, 13 প্লাস 1 প্লাস 21 কত হচ্ছে, 3 আর 1 4, 4 আর 1 5, তার মানে এখানে হচ্ছে 3, 35। তো হয়ে গেল আমাদের 17 নম্বর কোশ্চেন। সিমরান সঠিকভাবে মনে করছে যে তার বাবার জন্মদিন 24শে মের পরে, কিন্তু 29শে মের আগে। আচ্ছা, 24-এর পরে, তার মানে 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, মানে 29শে মের আগে। তার বোন মনে করতে পারছে যে তার বাবার জন্মদিন 27শে মের পরে কিন্তু 31শে মের আগে। 27শে মের পরে কিন্তু 31শে মের আগে, তার মানে ডেট তো পড়ে রইল 28। তারপরে দেখি এর পরেরটা ঠিক বলছে নাকি। এবং তার ভাই মনে করতে পারছে যে তার বাবার জন্মদিন একটি জোড় তারিখে, তার মানে 28 জোড় নাম্বার, অতএব 28 তারিখ অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি একটি মেয়েদের শাড়িতে প্রীতি সামনে থেকে 14তম এবং প্রিয়াঙ্কা শেষ থেকে 11তম হয়, যদি বিথিকা ঠিক প্রীতি ও প্রিয়াঙ্কার মধ্যেখানে থাকে, যদি প্রীতি প্রিয়াঙ্কার সামনে থাকে, শাড়িতে 36টি মেয়ে থাকে, তবে প্রীতি ও বিথিকার মাঝে কতজন মেয়ে আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজিও বটে, দেখে নিই আমরা। একটা শাড়ি আছে যেখানে 36 জন মেয়ে আছে। আচ্ছা, প্রীতির পজিশন হলো, প্রীতি এখানে এর পজিশন হলো 14তম। আচ্ছা, যদি 14তম হয়, আর আর কে বলছে প্রিয়াঙ্কা শেষ থেকে 11, দেখো এটা তো এর ভেতরে তো হতে পারে না, কারণ 36টি মেয়ে আছে। তাহলে 36টি মেয়ে হতে গেলে এদের পরেই হতে হবে। ধরুন এখানে এখানে হলো প্রিয়াঙ্কা, তাহলে প্রিয়াঙ্কা হলো 11th পজিশনে আছে। তাহলে 11th পজিশনে আছে মানে কি পেছনে পেছনে 10 জন আছে। ওকে, আচ্ছা, এর মাঝে আবার বিথিকা বসে আছে। আচ্ছা, আমরা দেখে নিই, যদি ঘটনা এই প্রীতি থাকে, প্রীতি পর্যন্ত 14 জন, আর এই প্রিয়াঙ্কা পর্যন্ত 10 জন, 11 জন, তাহলে এদের যোগ করলে হয় 25 জন। 36 থেকে 25 বাদ দিলে কত হয়,
11 জন। 11 জনের মাঝখানে বসে আছে, মানে 6 নম্বর পজিশনে বসে আছে, 6th পজিশনে, মানে মাঝখানের পজিশনে, মানে এখানে হবে 5 জন, এখানে হবে 5 জন, আর এর নিজে একজন, মানে এই মিলেই তো 11 জন হবে, নাহলে কি করে হবে? তার মানে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে, এদের মাঝে 5 জন মেয়ে বসে আছে। ওকে, সো 19 হয়ে গেল, আমরা চলে যাচ্ছি 20-তে। তো কোশ্চেন নাম্বার 20 কি বলছে? একটি সারিতে 45 জন মেয়ে দক্ষিণ দিকে মুখ করে আছে, এ ডান দিক থেকে 18তম, এ ও বি এর মাঝে 10 জন মেয়ে আছে, তবে বাম দিক থেকে বি এর স্থান নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখে নিই কি দাঁড়াবে। দুটো কেস হতে পারে। কেস দাঁড়াবে হলো, যেমন আমরা লাইন টানলাম একটা, আর এখানে একটা লাইন টানলাম। আচ্ছা, এখানে দেখছি কি বলছে না, এ এখানে দাঁড়ালো, ধরলাম এ হলো 18তম পজিশন। আচ্ছা, যদি বিটাকে এই দিকে দিই, মাঝে 10 জন। আচ্ছা, যদি এখানে দিই তাহলে পরে 10 জন হলো 18 আর 10 28, তাহলে 28-এর মধ্যে তাহলে বি কত পর্যন্ত আছে, আমরা বাদ দিয়ে দিই 45 থেকে, 45 থেকে 28 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো? 7, 1, মানে এখান থেকে কাউন্ট করলে এ 17তম পজিশন পাচ্ছে। কিন্তু সেকেন্ড ভাবে আমি যদি ভাবি অন্য একটা কেসে, যদি বিটা এইদিকে হয়, এ 18তম আছে, ঠিক আছে, বি এখানে বসে গেল, এদের মাঝে 10 জন আছে, ওকে, কোনো সমস্যা নেই। 10 জন যদি থাকে, তার মানে আমরা এর আগে আগে কতজন ছিল, আমরা এর পেছনে কতজন হওয়া দরকার আমরা কাউন্ট করছি। আচ্ছা, তার মানে বি এর পজিশন যা, এখান থেকে এই এ পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে, যে এ বি একা একজন, আর বি এর পরে আছে 10 জন, মানে 11 জন, 11 জন একে দিয়ে 12 জন, তাই তো? তার মানে 18 জনের পরে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে 45 জন থেকে 18 জন যদি বাদ দিই, তার মানে বাদ দিলে 17, মানে এর পেছনে পেছনে না 27 জন, এর পেছনে পেছনে নিশ্চয়ই 27 জন আছে, তাহলে 27 জন যদি থাকে, তার মানে বি এর র্যাঙ্ক তখন কি দাঁড়াচ্ছে, বি হলো 27 জন, এ 28 জন, এ হলো 38, 10 জন আছে, তারপরে এ কোথায় হলো 39, এ এই রাইট সাইড থেকে 39 জন আছে, তার মানে এর পরে কজন থাকবে, 40, 41, 42, 43, 44, 45, ওকে। তার মানে বি কততম পজিশন থাকলো, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমি পেয়ে গেলাম বাম দিক থেকে বি এর পজিশন 7তম। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে এখানেও একটা অ্যান্সার পাচ্ছি, এখানেও একটা অ্যান্সার পাচ্ছি, কিন্তু যদি আমাদের অপশনে দেয়া থাকে যে কোনো একটা ফাইন্ড আউট করো, তখন দুটো কেস বেরোলে যদি আমরা না পাই, তখন আমরা কি অ্যান্সার থাকে 3 বা 4-এ, সিবিডি, ক্যান নট বি ডিটারমাইন্ড, এই দুটোর মধ্যে আমরা নির্ণয় করতে পারছি না, তার জন্যে বাংলায় থাকবে অনির্ণয়। ওকে, চলো। একটি শ্রেণীতে 75 জন ছাত্র আছে, যেখানে ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে দ্বিগুণ। আচ্ছা, আগে এটা করে নিই, ছেলেদের সংখ্যা মানে বয় আর গার্ল, গার্ল যদি এক্স হয়, বয় হয় 2x, তার মানে 3x করলে 75, সেখানে বয় হলো 50 জন, নেক্সট সমান তো 25, তাহলে গার্ল হলো 25 জন। আচ্ছা, ঠিক আছে, লাইন ধরে নিলাম, যেহেতু টপ আর বটম আছে তাই একটা উলম্ব লাইন নিলাম। আচ্ছা, এখানে রেণুকার পজিশন দেখি, রেণুকা নামে একটা মেয়ের যার পজিশন হলো 13th। আর কি বলছে, যদি রেণুকার ওপরে 4 জন মেয়ে থাকে, রেণুকার পেছনে পেছনে কতজন থাকবে, মোট 12 জন থাকবে ছেলে মেয়ে মিলিয়ে, কিন্তু তার মধ্যে
4 জন বলছে মেয়ে আছে, মানে 8 জন ছেলে আছে হিসাব মতো, তাই না? তাহলে 8 জন ছেলে আছে মানে কি এর পেছনে পেছনে রেণুকার পেছনে মোট কতজন ছেলে থাকবে? ছেলে থাকবে হলো, এমনিতেই 8 জন হয়ে আছে, 50 জনের মধ্যে ছেলে হবে কজন? তাহলে 42 জন আছে ছেলে। আমরা কি জানতে চাই দেখেন, তবে রেণুকার পরে কতজন ছেলে আছে? এই তো 42 জন ছেলে আছে, হয়ে গেল। ঠিক আছে, অ্যান্সার। কারণ এই 42 আর 8 মিলে কত? 50 হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। ও, আজকের মতো তাহলে এই পর্যন্তই। আমাদের র্যাঙ্কিংয়ের সেশন শেষ হলো। এরপরে রিজনিংয়ের ক্লাস নিয়ে আমরা আসবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে, আমরা ম্যাথ, রিজনিং সমস্ত কিছুই সিরিয়াল ওয়াইজ নিয়ে আসবো। ফুল কোর্স হবে। থ্যাংক ইউ।